अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাতের জন্য রহমত করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আজও যা কিছু মানুষকে দেওয়া হয়, মানুষ যা কিছু পাচ্ছে, তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকাতেই পাচ্ছে। আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রজা খাঁ রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, ওয়াহ क्या जूद करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যখন যা কিছু চেয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। কেউ জান্নাত চেয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত দান করেছেন। আজকে এই বিষয় আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা দরুদ শরীফের প্রথমে একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে চেয়েছেন জান্নাত দান করেছেন। কোনো এক বাহানায় তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরতে সৈয়দনা সালিম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একবার মসজিদে হারাম শরীফ সম্প্রসারণের প্রয়োজন হলো। নিকটস্থ একটি ঘর কেনার প্রয়োজন হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘরের মালিককে ইরশাদ করলেন, তুমি এই ঘর মসজিদে হারাম সম্প্রসারণের জন্য দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের জামানত দিচ্ছি। সে ব্যক্তি হয়তো এই জামানতের গুরুত্ব জানতো না, তাই সে দিতে অস্বীকার করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন হযরতে সৈয়দনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন ওই ব্যক্তির কাছে গেলেন, তাকে অনেক বুঝালেন যে মসজিদে হারাম শরীফ যে আছে এটাকে বাড়াতে হবে, আর সামনে তোমার ঘর পড়ছে, তো আমরা চাচ্ছি ওই ঘরকে মসজিদে হারামে অ্যাড করে নিতে, তুমি আল্লাহ তাআলার জন্য এই ঘরটি দিয়ে দাও। অনেক বুঝালেন, কিন্তু সে বুঝল না। পরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘর তার থেকে ক্রয় করে নিলেন। বললেন, তবে তুমি এই ঘরটা বিক্রি করে দাও আমার কাছে, তুমি যত মূল্য চাইবে আমি তোমাকে সে মূল্য দিব, তুমি এই ঘর বিক্রি করে দাও আমার কাছে। তো সে ব্যক্তি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘর বিক্রি করে দিল। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন ওই ব্যক্তিকে যদি সে ঘর দিয়ে দেয় আর মসজিদে হারামে যদি অ্যাড করে দেয়, মসজিদে হারামের কাজে যদি এটাকে লাগিয়ে দেয়, তো তার জন্য জান্নাত রয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই ঘর ক্রয় করে নিয়েছি, এখন এই ঘর আমি মসজিদে হারাম শরীফের সম্প্রসারণের জন্য আমি দিতে চাই। তো ওই
জান্নাতের সুসংবাদ যা আপনি বলেছিলেন ওটা কি আমার জন্য এখন কি প্রযোজ্য? আমার জন্য কি ওই সুসংবাদ রয়েছে? তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাকেও জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি, কেননা তুমি আল্লাহর ঘরের জন্য একটি ঘর ক্রয় করে সেখানে সম্প্রসারণের কাজে তুমি দিয়ে দিয়েছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ শোনালেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুবার নয়, কয়েকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাত ক্রয় করেছেন। মদিনায় বনু নজ্জারের একটি খেজুরের বাগান ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের বাগান দেখে ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কে আছো যে এই বাগান ক্রয় করে এখানে মসজিদ বানিয়ে দেবে? এ কথা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, আর তিনি বনু নজ্জারের ওই বাগান ক্রয় করলেন, বেশি দাম দিয়ে ক্রয় করলেন, আর সেখানে আল্লাহর ঘর নির্মাণ করলেন, মসজিদ বানালেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই জায়গায় ক্রয় করে নিয়েছি এবং মসজিদও নির্মাণ করে দিয়েছি, তো আমার জন্য কি উপহার রয়েছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমার সাথে জান্নাতি বাগানের ওয়াদা করছি। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে বাগান দান করবে, আর আমি এটার ওয়াদা করছি যা আমি আল্লাহর কাছ থেকে তোমাকে নিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক, যাকে চান জান্নাত তার জন্য লিখে দেন। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে যে অথরিটি দিয়েছেন, দুনিয়াতে যে ক্ষমতা এবং ইখতিয়ার দিয়েছেন, এর চেয়ে বেশি ক্ষমতা ও ইখতিয়ার আল্লাহ তাআলা আখিরাতে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহগার উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন। ফেরেশতারা যদি গুনাহের কারণে কাউকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সে গুনাহগারের জন্য সুপারিশ করবেন আর বলবেন, মওলা, আমি তোমার মাহবুব, তোমার নবী, আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করছি, মওলা তুমি আমার সুপারিশকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সেদিন কবুল করে নেবে, আর আল্লাহ তাআলা ওই গুনাহগারকে তার মাহবুবের সুপারিশের কারণে জান্নাতে প্রবেশ করাবে। বীরে রুমার একটি ঘটনা রয়েছে। বীরে রুমা একটি কুয়ার নাম। তো যখন সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলো, তো সে সময় পানির স্বল্পতার সাহাবা কেরাম সম্মুখীন হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কে আছো যে বীরে রুমা এটা ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে? সুবহানাল্লাহ। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন আর বীরে রুমা ক্রয় করে নিলেন। এক অমুসলিমের কাছে সে বীরে রুমা ছিল, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিলেন আর মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি জান্নাতি নহরের আমি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওয়াদা করছি। যেভাবে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য এই বীরে রুমা ওয়াকফ করে দিয়েছে, আল্লাহ তাআলা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নহর আল্লাহ তাআলা দান করবে। তো দেখুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জাহিরি হায়াতে আছেন,
কিন্তু জান্নাতে কাকে কি পাওয়া যাবে এবং কি দেওয়া হবে তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন এবং নিজে জামিন হচ্ছেন कि আমি জামিন হচ্ছি তোমাকে জান্নাতে এমন স্থান আর এই মর্যাদা আর এই নিয়ামত দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, জামিন কে হয়? যাকে অথরিটি দেওয়া হয়, যার ইখতিয়ার থাকে, সেই তো জামিন হয়ে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিসে কারিমা আমরা শুনি, যাতে করে আমাদের মাঝেও দান, সাদকা এবং মানুষের উপকারের যাতে জজবা সৃষ্টি হয়ে যায়। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকালের শুরুটা সাদকার মাধ্যমে করো, কেননা মুসিবত সাদকার আগে অগ্রসর হতে পারে না। আমার নবীর এটা হাদিস রয়েছে। এখন যখনই আমরা সকালে উঠব, অফিসে যাব বা নিজের কাজকর্মে আমরা যখন যাব, তো কিছু না কিছু সাদকা আমরা বের করে দিই। এতে কি হবে কি আল্লাহ তাআলা জান, মাল এবং সম্মানের আল্লাহ তাআলা হেফাজত করে দিবে, আর সেই টাকাটা, সেই দানটা তার জন্য কাফারা হয়ে যাবে। আরেকটি হাদিসে কারিমা আমরা শুনব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে মুসলমানদের সাদকা হায়াত বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে দূর করে দেয় এবং আল্লাহ তাআলা এর বরকতে তার অহংকারকে দূর করে দেয় আর তার বদ অভ্যাসগুলোকেও আল্লাহ তাআলা দূর করে দেয়। তো দেখুন, যে ব্যক্তি সাদকা দেবে তো আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দেবে। আমরা চাই যাতে নেক হায়াত আমরা পাই। তো নেক হায়াত পাওয়ার একটি মাধ্যম হচ্ছে সাদকা দেওয়া, আর একটি মাধ্যম হচ্ছে নিজের মা বাবার খিদমত করা। যে সৌভাগ্যবান মানুষ নিজের মা বাবার খিদমত করে আর মা বাবা যদি তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দেয়। আরেকটি উপায় যা আমরা শুনলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি সাদকা দিলে হায়াত বাড়বে এবং অপমৃত্যু থেকে, মন্দ মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। মন্দ মৃত্যু বলতে যাচ্ছিল ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যাচ্ছিল বাসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সিঁড়ি দিয়ে উপরে চড়ছিল, পড়ে গেল, মারা গেল। তো এই সমস্ত দুর্ঘটনা থেকে, অপমৃত্যু থেকে, মন্দ মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। মন্দ মৃত্যু যেমন শয়তান তো চায় না কি কেউ ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাক, তো শয়তান মওতের সময় অনেক ধোঁকা দেয় আর ঈমান কেড়ে নেওয়ার অনেক চেষ্টা করে। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শয়তানের ধোঁকা থেকেও বাঁচায় আর মন্দ মৃত্যু থেকেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। যেমন অনেকেই আছে, তারা এভাবে বলে থাকে, তুমি মদ পান করছো, আমাকেও মদ পান করাও, আচ্ছা টাকাগুলো গনে রাখো, টাকাগুলো গনে রাখো, অথবা কুফর বলে অনেকেরই ইন্তেকাল হয়ে যায়। তো এই সমস্ত মন্দ মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। কাকে? যে দান সাদকা করে। আরেকটি হাদিসে কারিমা আমরা শুনব, যাতে করে আমরাও দান সাদকার কি ফজিলত রয়েছে এবং ইসলামের এই যে সৌন্দর্যতা রয়েছে এই সম্পর্কে যাতে আরও আমাদের বোধগম্য হয়ে যায়, যাতে আরও আমরা কিছু জানতে পারি। কেননা দেখুন, ইসলাম একের অপরকে হেল্প করতে বলে, ইসলাম একের অপরকে সহযোগিতা করতে বলে। কেউ যদি ক্ষমা চায় তো ইসলাম বলে তাকে ক্ষমা করে দাও। কেউ যদি আশ্রয় চায় তো তাকে আশ্রয় দান করো। আমরা মুসলমান, ইবনে মুসলমান, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান। দুর্ভাগ্যক্রমে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আমরা
না পড়ার কারণে আমরা অনেকেই অজ্ঞ রয়ে আছি, অনেকেই আমরা এই সমস্ত নেকির কাজে অগ্রসর হচ্ছি না। কেন? কি আমাদের স্টাডি নেই, আমরা পড়িনি। তো উলামা কেরাম বলেছেন কি তোমরা হাদিসগুলো স্টাডি করো, আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কি বলেছেন এর অনুবাদও পড়ো। এতে কি হবে? ইসলামের সৌন্দর্যতা সম্পর্কে তুমি জানতে পারবে এবং কার কি হক রয়েছে এই বিষয়েও তুমি অবগত হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে সদকাকারীর সদকা কবরের গরমকে, উত্তাপকে আল্লাহ তাআলা কমিয়ে দেয়। অর্থাৎ সদকাকারীর কবরের যে গরম যে আছে বা যে তাপ আছে, এই তাপ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন তার সদকার ছায়াতে থাকবে। যেদিন কিয়ামত কায়েম হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হয়ে যাবে, মানুষের মগজ সেদিন হাসরের দিনে সূর্যের এত প্রখর তাপ হবে কি যেভাবে পাতিলে গরম পানি টকবক করে সেভাবে মগজ টকবক করবে। মানুষ নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবে এবং পিপাসার কারণে মানুষের জিহ্বাটা বুকে এসে ঝুলবে। সেদিন কোনো বৃক্ষ থাকবে না, সেদিন কোনো পাহাড় পর্বত হিমালয় থাকবে না কি তার ছায়াতে আমি আশ্রয় নিতে পারি, না, সেদিন কোনো বৃক্ষও থাকবে না, কোনো পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না। সেদিন শুধুমাত্র আরশের ছায়া থাকবে। আর যে ব্যক্তি নেক আমল করেছে অথবা দান করেছে ওই দানের ছায়াতে থাকবে। সেদিন সূর্য যে মাথার উপরে থাকবে ওই তাপ ওই ব্যক্তিকে আর লাগবে না, আর তার কষ্ট হবে না। তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা বেশি পরিমাণে সদকা দিই, বেশি পরিমাণে দান করি। আবার বলছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि যে ব্যক্তি সদকা দেবে তো আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে, কবরের গরম থেকে আল্লাহ বাঁচাবে এবং ওই সদকা কিয়ামতের দিনে তার জন্য ছায়া হবে, অর্থাৎ সেই ছায়াতেই সে থাকবে। একটি চমৎকার হাদিসে কারিমা রয়েছে, আর এই হাদিসে কারিমা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। খুব ছোট্ট একটি হাদিস রয়েছে কিন্তু এর মর্ম অনেক বড় রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চলুন আমরা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার সদকা 70 শয়তানের চোয়াল ছিঁড়ে বের করে। অনেকে দান করে, অনেকে সদকা করে, অনেক সময় উৎসাহ দেওয়া হয়, ভাই মসজিদ নির্মাণ হচ্ছে এখানে দিন, বা কোনো গরিব চলে আসলো, ভাই একটু দান করো, বা আমরা শুনলাম কি অমুক ব্যক্তি অনেক অসহায়, অনেক গরিব, অনেক পেরেশানিতে রয়েছে, অনেক সমস্যা রয়েছে। তো অনেক সময় মানুষ এগুলো কথা শুনে থমকে যায়, চিন্তিত হয়ে যায়, দিব কে দিব না, না আমি দিব, আমার মতো তো অনেকে আছে হয়তো দিবে, আচ্ছা ঠিক আছে চিন্তা করি কি করা যায়, আচ্ছা ভেবে বলছি ভাই, হ্যাঁ আচ্ছা বাড়ি আগে যাই, আগে তারপরে আমি আপনাকে ফোন করব, আচ্ছা পরামর্শ করি। তো এইভাবে করে শয়তান তাকে চতুর্দিক থেকে ঘিরে নেয় এবং তার মাইন্ডকে কনভার্ট করার চেষ্টা করে কি যাতে করে এই দান থেকে, এই সহযোগিতা থেকে সে যাতে বিরত থাকে। তো যখন সে দিতে সক্ষম হয়ে যায়, কেননা যখন কেউ দেয় না হঠাৎ করে বের করে দেয় না, অনেকে আছে বের করে দেয় তাড়াতাড়ি, আবার অনেকেই অনেকবার চিন্তা করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ তার সদকা যে বের করলো বা দিচ্ছে তো সেটা 70 শয়তানের চোয়াল ছিঁড়ে বের করে। শয়তান তো তাকে ঘিরে রাখে, দিতে দেয় না, সে এই টেনশনের দিকে দেখায়, সে ওই কথার দিকে নিয়ে যায়। তো সে 70টি শয়তানের চোয়াল ছিঁড়ে নিজের সদকাটা বের করে। এটা খুব টাফ। আর যে বের করতে সক্ষম হয়ে গেল সে কামিয়াব হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয় স্বজনদের উপর সদকা করার সওয়াব দ্বিগুণ আল্লাহ তাআলা সওয়াব দান করে। এখন এক তো গরিবদের কাছে আমরা দিচ্ছি, কিন্তু যে
নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব রয়েছে তাদেরকে যখন সদকা দেয়, কিছু দান অনুদান করে, তো এর সওয়াব সে দ্বিগুণ পেয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম দানের ব্যাপারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধিক হারে দান করতেন। এখন উম্মতির কি করণীয় রয়েছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সম্পদ জমা করেননি। এখন উম্মতের কি করণীয় রয়েছে? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি, অপরকে খাওয়িয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? সুবহানাল্লাহ। তিনি অনেক মানুষের মাঝে দান সদকা করতেন এবং তার হৃদয় একেবারে কোমল ছিল। দেখুন, কারো মনে খুশি দান করা এটা কিন্তু অনেক বড় একটি বিষয় রয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে যে একের অপরের দুঃখ শেয়ার করে নেয় বা সহযোগিতার জন্য এগিয়ে যায়। আর আমরা সবাই আল্লাহকে রাজি করতে চাই, যে কোনো অবস্থায় যাতে আল্লাহ রাজি হয়ে যায়। আর আল্লাহকে রাজি করতেই হবে, কেননা আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আখিরাতের সব পথগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজ আমরা দুনিয়ার কাজ কর্ম এবং দুনিয়ার ব্যস্ততা নিয়েই আমরা একেবারে টেনশনে পড়ে থাকি, কিন্তু আখিরাতের যে পথগুলো রয়েছে এবং আল্লাহর হুকুম আহকামগুলো যে রয়েছে এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করি না। আর আমরা মনে করি কি এখনও তো অনেক সময় রয়েছে, এখনও অনেক সময় রয়েছে, আছে, টাইম আছে। দেখুন, আমরা জানি না কালকে আমার কি হবে, কেননা নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো যতটুকু আমি সময় পেয়েছি এই সময়টাকে আমরা ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আমরা অতিবাহিত করি। আর যে করতে পেরেছে সে কামিয়াব হয়েছে, আর যে করতে পারেনি সে সাফল্যের শিখরে পৌঁছতে পারেনি। তো যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছে বা যতটুকু নিঃশ্বাস এখনও বুকে বাকি রয়েছে, আমরা যেন ওই সময়টাকে ইউটিলাইজ করি আর আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করি। একটি হাদিসে কারিমা আমি বলতে চাচ্ছি, এই হাদিসে কারিমার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে কি শিক্ষা দিয়েছেন। আমরা তো হাদিস শুনি, কিন্তু সেটাকে অ্যাপ্লাই, ইউটিলাইজ আমরা খুব কম করি। কিন্তু আমরা কেউ যদি একটি হাদিসের উপরে যদি আমল করতে সক্ষম হয়ে যায় না, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে বেশি আল্লাহ তাআলা তাকে প্রতিদান এবং ইনাম দান করবে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমানকে কষ্ট দিল, আমার নবী বলেন যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। এখন দেখে নিতে হবে, আমার দেখাতে কেউ কষ্ট তো পাচ্ছে না, আমার বলাতে কেউ কষ্ট তো পাচ্ছে না, আমার আচরণ, আমার ব্যবহারে কেউ কষ্ট তো পাচ্ছে না। আমাকে নিজেকে আগে সার্চ করে নিতে হবে। তো যখন আমি নিজেকে সার্চ করতে সক্ষম হয়ে যাব, তো আমার দ্বারা আর কেউ কষ্ট পাবে না। আর যদি আমি নিজেকে বুঝতে সক্ষম হয়ে যাই, তো আমরা আল্লাহকেও এবং আল্লাহর কুদরতকেও আমরা বুঝতে সক্ষম হব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর যে সময়টুকু রয়েছে এই সময়টুকুকে আমরা যাতে ইবাদতের মধ্যে অতিবাহিত করি, নেকির কাজে আমরা অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।